বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বসতে পারেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফান। সাফান, তারেক রহমানের তো আজকে বিএনপির কার্যালয়ে বসার কথা রয়েছে, আপনি জানাবেন তার আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে? আমরা সকাল থেকেই কিন্তু গুলশানে অবস্থান করছি এবং তারেক রহমানের 196 বাসভবন রয়েছে, সেখানে কিন্তু উনি সকাল থেকে অবস্থান করছে। তবে আজকে যেটি আপনি বললেন যে তিনি নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে, তবে এটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না, কিন্তু কারণ তিনি 25 ডিসেম্বর তার সদস্য প্রবর্তনের পর কিন্তু তিনি নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি শহীদ হাদির কবর জিয়ারত করেছেন, নির্বাচন কমিশনে গিয়েছেন এবং গতকাল কিন্তু গুলশানের যে বিএনপি চেয়ারপারসন অফিস রয়েছে সেখানেও কিন্তু তিনি অনেক সময় আসলে দিয়েছে। তো আজকে তো সেই অনুযায়ী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু নয়াপল্টন পার্টি অফিসে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি নিশ্চিত হওয়ার করে বলা যাচ্ছে না। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কিছুক্ষণ আগেই ঠিক ঘড়িতে 12টার সময় তিনি গুলশানের যে বাসভবন রয়েছে 196 নম্বর বাসা থেকে তিনি বেরিয়ে গেছেন। তবে সেখানে তারেক রহমানও ছিল না, ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমানও কিন্তু ছিল না। এবং আসলে এখনো আনুষ্ঠানিকভাবে যেহেতু বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি এবং এখানকার যে পরিস্থিতি সেটি মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যে তিনি যদি আজকে বাসা থেকে বেরো হন সেটি কিন্তু সময় সাপেক্ষ, অর্থাৎ আরো কিছু দেরি হতে পারে এবং নয়াপল্টনে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনো নিশ্চিত নয়। তবে আমরা আসলে বিভিন্ন সূত্র থেকে চেষ্টা করছি জানার জন্য যে তিনি আদৌ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে যাবেন কিনা। তো আমরা নিশ্চিত হতে পারলে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিব। তো আমার কাছে গুলশানের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসা থেকে এই ছিল সর্বশেষ।